টাকা ইনভেস্ট করার প্রসঙ্গ উঠলে সবার মনে প্রশ্ন জাগে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবে নাকি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবে। আজকের ভিডিওতে আমি মিউচুয়াল ফান্ড আর শেয়ার মার্কেটের মধ্যে পার্থক্য কী সেটা আমি পরিষ্কারভাবে বুঝিয়ে দেব। আশা করি আজকের ভিডিও দেখার পর আপনারা খুব সহজেই ডিসিশান নিতে পারবেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন নাকি শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন। মিউচুয়াল ফান্ডে আপনি যদি ইনভেস্ট করেন সেটা হবে ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট, আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে সেটা হবে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। মিউচুয়াল ফান্ডে আপনার ইনভেস্টমেন্ট আপনি পরিচালনা করতে পারবেন না, সেখানে রয়েছে একজন ফান্ড ম্যানেজার, তার দ্বারা আপনার ইনভেস্টমেন্ট পরিচালিত হবে। শেয়ার মার্কেটে আপনার ইনভেস্টমেন্ট আপনি নিজেই পরিচালনা করতে পারবেন। মিউচুয়াল ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে দুটি পথে। আপনি ওয়ান টাইম মানে লামসাম কিছু দিতে পারেন, অথবা আপনি এসআইপি মানে ধাপে ধাপে টাকা ইনভেস্ট করার সুযোগ পাবেন। কিন্তু শেয়ার মার্কেটে তা হবে না, যেহেতু শেয়ার মার্কেটে নিত্যদিন শেয়ারের দাম ওঠানামা করে, তাই আপনি যখন ইনভেস্ট করবেন এখানে কতটা শেয়ার কিনছেন তার ওপর নির্ভর করে প্রতিদিন আপনাকে অ্যামাউন্ট ঠিক করে নিতে হবে। আপনি ধরুন আজকের ইনভেস্ট করলেন, সেটা আজকের রেটেই হবে। নেক্সট ডে যদি আপনি আবার ইনভেস্ট করেন ওই একই শেয়ারে, তা সেটা নেক্সট ডে যে রেট থাকবে সেই রেটেই আপনাকে ইনভেস্ট করতে হবে। মিউচুয়াল ফান্ডগুলি আপনাকে কোম্পানির একটি অংশ কেনার সুযোগ দেয়, কারণ ফান্ড হাউস সমস্ত ইনভেস্টমেন্ট এক জায়গায় করে তারপর সেটা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে। আর শেয়ার বাজারে ইনভেস্ট করার সময় আপনার অনেক অর্থের প্রয়োজন নাও হতে পারে, কারণ আপনি যতটা শেয়ার কিনতে চাইছেন এবং ওই শেয়ারের দাম কত তার ওপর ঠিক করা যায় যে আপনার কত ইনভেস্ট করতে হবে। মিউচুয়াল ফান্ডে দেখা গেছে গড় রিটার্ন লং টাইমের ক্ষেত্রেই ভালো। শেয়ার বাজারের ক্ষেত্রে দেখা গেছে যে এখানে লং টাইম বলে কোনো ব্যাপার নেই, মার্কেট আপনার ডেলি এখানে আপ অ্যান্ড ডাউন হতে থাকে। মিউচুয়াল ফান্ডে তুলনামূলকভাবে রিস্ক কম আছে, আর শেয়ার বাজারে রিস্কের পরিমাণ বেশি আছে, কেননা এখানে ডেলি মার্কেট আপ অ্যান্ড ডাউন করে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে আপনাকে ম্যানেজমেন্ট চার্জ, এক্সিট লোড ইত্যাদি অনেক রকম ফিস দিতে হয়, আর শেয়ার মার্কেটে ইনভেস্ট করলে আপনাকে শুধু ব্রোকারেজ ফি দিতে হবে, অন্য কোনো রকম চার্জেস লাগে না। মিউচুয়াল ফান্ড বলুন আর শেয়ার বাজার বলুন, যে কোনো লোকই এখানে ইনভেস্ট করতে পারে, এখানে কোনো ব্যতিক্রম নেই। আসলে ব্যাপারটা হলো, আপনি যদি কোনো কোম্পানির শেয়ার কেনেন তবে আপনি ওই কোম্পানির একজন শেয়ার হোল্ডার মানে অংশীদার হয়ে গেলেন। মানে ধরুন এবিসি কোম্পানির 100টি শেয়ার আছে, তার মধ্যে আপনি একটা শেয়ার কিনে নিলেন, তাহলে আপনি ওই কোম্পানির 100 ভাগের 1 ভাগ অংশীদার মানে ভাগীদার হয়ে গেলেন। মিউচুয়াল ফান্ডে যখন কোনো নতুন স্কিম লঞ্চ করে তখন 15 দিনের জন্য শুরু হয় এনএফও পিরিয়ড। এনএফও পিরিয়ডে প্রতিটি শেয়ারের মূল্য থাকবে, অর্থাৎ ন্যাব ভ্যালু থাকবে 10 টাকা। এনএফও পিরিয়ড কেটে যাওয়ার পর যখন আবার এই স্কিমটি ওপেন হবে তখন যে কেউ এখানে ইনভেস্ট করতে পারবে। অন্যদিকে শেয়ার বাজারে যখন নতুন কোনো কোম্পানির স্টক আসে তখন শুরু হয় আইপিও, অর্থাৎ ইনিশিয়াল পাবলিক অফারিং। একটা নির্দিষ্ট সময়ের জন্য এই আইপিও বাজারে আসে। আইপিও পিরিয়ড চলাকালীন কোনো কোম্পানির প্রতিটি শেয়ার ভ্যালু কত হবে সেটা কোম্পানি আগে থাকতেই বিভিন্ন দিক পর্যালোচনা করে ঠিক করবে। যেমন ধরুন এলআইসির আইপিও যখন বাজারে এসেছিল তখন তার ভ্যালু ছিল প্রায় 950 টাকা পার ইউনিট। ওই সময় যারা ইনভেস্ট করেছে তারা 950 টাকা করে শেয়ার কিনতে পেরেছে, যে যতগুলো খুশি, কেউ 15টা কেউ 30টা ইচ্ছা মতন কিনে নিয়েছে। তারপরে যখন আইপিও পিরিয়ড কেটে গেল তখন দেখা গেল এলআইসির শেয়ার ভ্যালু আর বাড়ছে না, উল্টে আরও ডাউন হয়ে যাচ্ছে। অর্থাৎ যারা আইপিও কিনে বসেছিল তারা কিন্তু তাদের প্রতিটি ইউনিট অনুযায়ী তারা লস করছে। যদিও বর্তমানে এখন এলআইসির শেয়ার 950-এর অনেকটা ওপরে চলে গেছে, তার মানে তারা প্রফিট করছে। এখন যদি কেউ এই এলআইসি শেয়ার কিনতে চায় তাহলে এখন কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস যা আছে সেই অনুযায়ী তাকে কিনতে হবে।